গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে চলে এসেছি আমি আমার অ্যানুয়াল ফাংশানের দ্বিতীয় পার্ট নিয়ে, যেটা আমি আগেই পোস্ট করেছিলাম প্রথম পার্টটা। আর এই যে আমাদের স্কুলের গেটের সামনে একটা বড় ব্যানার লাগানো হয়েছিল, আর এটা আমাদের স্কুলের গেট। মোটামুটি আমি ভেতরে যাচ্ছি স্কুলের। দেখে তো লাগছে সব রেডি হয়ে গেছে, এলসিডি স্ক্রিনও লাগানো হয়ে গেছে দু সাইডে, এই যে চেয়ারও লাগানো হয়ে গেছে। আমি কাকাকে বলছি সব হয়ে গেছে কি, মানে আমাদের ওয়াচম্যান আঙ্কেল যে আছে না, আমি কাকা বলে ডাকি, তো কাকা বলছে হ্যাঁ মোটামুটি সব দুপুরের মধ্যেই রেডি হয়ে গেছিলো, 12টা-1টার মধ্যেই। আর এই যে টিচারও চলে এসছে। আমাদের টিচারকে আমি একটু বললাম যে হাই করে দাও। এই দেখো আমাদের আজকে স্টাফ রুমটা গ্রিন রুমে কনভার্ট হয়ে গেছে। দেখো মোটামুটি একটু সাজা সেলফি সব চলছে, টাচ আপ চলছে, লাস্ট টাচ আপ আছে না সেটা চলছিল। আর এখানে আমি আবার বসে পড়েছি আমার সার্টিফিকেটগুলো নিয়ে। অ্যাকচুয়ালি সার্টিফিকেটগুলো শুধু লেখাই না, এটাকে ঠিক সিস্টেমেটিক আমাদের লাগানো হয়, মানে একটা বাচ্চা 2-3টে সার্টিফিকেট পেলে সেটা একসঙ্গে রাখতে হয়। আর এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে না, এটা শুধুমাত্র স্পোর্টসদেরই, মানে স্পোর্টস ডে যে আছে না তারই দেওয়া হবে। বাকি অ্যাক্টিভিটি কারিকুলাম অনেক কিছু আছে, সেগুলো আমাদের অন্য ইভেন্টে দেওয়া হয়। এখন শুধুমাত্র স্পোর্টস ডের সার্টিফিকেটগুলোই দেওয়া হবে। আর এই যে সরস্বতী ঠাকুরের ফটোটাও আমি গুছিয়ে রাখলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর মোটামুটি আমার কাজ শেষ হয়ে এসছে। গিয়ে আমাদের অনেক ছোটো মোটো কাজ করতে হয়, ওই জন্যই আমাদের 1-2 ঘন্টা আগে ডাকা হয়, যাতে সেই কাজগুলো প্রপারলি আমরা করতে পারি। আর এখানে আমি মোটামুটি সব রেডিই করে ফেলেছি, আর কিছু বাকি আছে কিনা জিজ্ঞাসা করছিলাম। আর এই যে ট্রেতে আমাদের ব্যাচেস চলে এসছে লাগানোর জন্য, লাল হলুদ ব্যাচেসগুলো আমাদের জন্য। আর এই যে ট্রাই কালারের যে ব্যাচেসগুলো আছে না, এগুলো গেস্টদের জন্য। এরই মধ্যে আমরা আমাদের একটু ডান্স পারফরমেন্সটা প্র্যাকটিস করে নিলাম, মানে আমাদের টিচারদের 3টে টিচার মিলে আমরা একটা ডান্স পারফরমেন্স করছি, সেইটা একটু প্র্যাকটিস করে নিয়ে আমরা চলে এলাম ব্যাচেস লাগাতে। এখানে সবাই ভাবছে যে ফটো তোলার জন্য ক্যামেরা চালু আছে, অ্যাকচুয়ালি ভিডিও চালু ছিল। আর এখানে যে আমার একটা টিচার লাগানো হয়নি ব্যাচেস, সেটা আমি লাগিয়ে দিলাম। এরপর আমরা সব কিছু নিয়ে নিচে চলে এসেছি। এখানে সরস্বতী ঠাকুরকে পুজো করার জন্য সব রেডি করা হচ্ছে, মোটামুটি সব রেডি হয়েছে। মিউজিক সিস্টেম দাদাও চলে এসছে। আর এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা আমাদের প্রিন্সিপাল সেদিন খুব সুন্দর দেখাচ্ছিল, সি ইজ লুকিং ভেরি বিউটিফুল। আর এই যে বাচ্চারা আসা চালু হয়ে গেছে। আমাদের ডিউটি ছিল ওপরে, সেটাই ম্যাম নিচে বলতেছিল যে তোমরা সবাই ওপরে কি করছো, ওপরে মোটামুটি বাচ্চাদের, নিচে কি করছো, ওপরেও বাচ্চারা চলে এসেছে সেখানে যাও। আমার ডিউটি এবছর ছিল ওপরে, আগের বছর আমার নিচে ডিউটি ছিল। অ্যাকচুয়ালি ডিউটি চেঞ্জেসও করা হয়, আর ডিপার্টমেন্টও চেঞ্জেস করা হয়। আমি সবাইকে একবার তোমাদের দেখিয়ে নিলাম আমার বাচ্চাগুলোকে। আর এই যে অন্য রুমে গিয়েও অন্য বাচ্চাদের দেখালাম। আর এখানে আমি কি করছি বলো তো, ব্যাগে সবার যারা যারা নাম লেখেনি তাদের ব্যাগে নাম লিখে দিচ্ছি, কেন আমাদেরকে ওদের টিফিন নিচে গিয়ে দিতে হবে। এরই মধ্যে ওরা যে ঘর থেকে স্ন্যাক্সগুলো এনেছিল না, সেগুলো একটু ওরা খেয়ে নিচ্ছিল। এখনও আমাদের নিচে গেস্ট আসেনি, সেই গেস্ট এলে রেডি হবে, মানে ফাংশান শুরু হবে। এরই মধ্যে কোরিওগ্রাফার এসেছিলো, ওরও কিছু দরকার ছিল, কিন্তু ওরা স্ন্যাক্স খাচ্ছিল বলে উনি এখন চলে গেলেন। আর এই যে কোরিওগ্রাফের ওয়াইফ, উনি এসেছিলেন, একটু মেকআপের কিছু টাচ আপ এদের বাকি ছিল, সেইগুলো উনি এসে করে দিচ্ছিলেন। আর এই যে কোরিওগ্রাফার এসে দেখাচ্ছিল যে লাস্টে তোমাদের কিভাবে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি বাচ্চা তো, ওদের লাস্ট মোমেন্টটা আমাদের একটু করে দেখাতেই হয়, যাতে গিয়ে ওরা পারফেক্ট করতে পারে। তারপরও স্যার নিচে থেকে দেখাবে, আর আমাদেরও নাচের স্টেপ আমাদেরকে নিচে থেকে দেখাতে হয়। মোটামুটি রেডি হয়ে গেছে, বাচ্চারা বেরিয়ে পড়েছে। এরই মধ্যে একটু আমাদের ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল, সেই জন্য আমরা ওপরেই টিফিনগুলো দিয়ে দিলাম ওদেরকে, যাতে ওদের অসুবিধা না হয় বা খেতে লেট হলে, অনেকের খিদে পাচ্ছিল। এই দেখো চলে এসছে নিচে সবাই, আর পারফরমেন্সও চালু হয়ে গেছে। আমরাও ব্যাক স্টেজ খুব এনজয় করছিলাম যখন অন্যদের নাচ চলছিল। আর এই যে আমার গ্রুপের নাচ চলছিল, আমার গ্রুপের 2টো পারফরমেন্স ছিল, আমি দুটোই পারফরমেন্স ওদের নিচে থেকে একটু করে দেখাচ্ছিলাম। খুব ভালো লাগছিলো দেখাতে, সবাই প্রচুর অডিয়েন্স হ্যাপি হয়েছিল, প্রচুর খুশি হয়েছিল, প্রচুর ক্ল্যাপিংও করছিল। ম্যাম অ্যান্ড স্যার অলসো ভেরি হ্যাপি, মানে খুব খুশি ছিল ওরা,
খুব প্রাউড ফিল করছিলাম তখন আমরা। এরপর চলে এলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউটের সময়। তারপর আবার কিছুটা সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো, তারপর কিছু পারফরমেন্স হচ্ছিলো। এই দেখো আমাদের প্রাইমারির যে পারফরমেন্সগুলো, মানে 1st to 4th যে প্রাইমারি সেকশন তাদের চলছিল। আর এখানে সেকেন্ডারিকে দেওয়ার জন্য কাপও রাখা ছিল, মানে ট্রফি রাখা ছিল। আর এরা ব্যাক স্টেজ সব রেডি হচ্ছিলো। এবার চালু হলো সেকেন্ডারির পারফরমেন্স। সব কিছু পারফরমেন্স মানে ভিডিও নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কেন আমরা সব জায়গায় প্রেজেন্ট ছিলাম না। অনেক কাজ ছিল আমাদের, সেগুলো করতে হচ্ছিলো। সব জায়গায় ক্যামেরা করা সম্ভব নয়, ক্যামেরাবন্দি করা সব জায়গায় সম্ভব হয়ে ওঠেনি। এরই মধ্যে যতটুকু আমরা পেরেছি তোমাকে দেখানো, মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা। আমাদের এবছর থিম ছিল ফেস্টিভ্যাল বেস, মানে ফেস্টিভ্যাল সব দেশের যে স্টেটের ফেস্টিভ্যাল থাকে না, সেই স্টেট বেস ফেস্টিভ্যাল আমরা থিম রেখেছিলাম। আর এখানে আমাদের যে পারফরমেন্স হবে না সেটা রেডি করছিলাম। আমি এই টিচারের থেকে একটা লং হার নিয়ে পরেছিলাম, কেন আমি নেকলেস টাইপ পরেছিলাম। তো ও বললো আমার এই নেকলেসটা, মানে লং নেকলেসটা পর, ভালো লাগবে তোকে নাচের সময়। আর এখানে আমি বাস দাদাকে বললাম আমাদের অল দ্য বেস্ট বলো, আমাদের পারফরমেন্স আছে। এরপরেই দেখো শেষ হয়ে গেল সবার ডান্স পারফরমেন্স। এরপর আমরা চলে এসেছি স্টেজে। আমাদের নাচের ভিডিওটা আমি আলাদা করে রিলসে আপলোড করে দেবো। আর এখানে রকস্টার, মানে আমাদের স্কুলের একটা ছেলে একটা রকিং পারফরমেন্স করেছিল, লাইভ পারফরমেন্স। তারপর আমাদের ট্রফি দেওয়ার সব শেষ হয়ে গেল। এরপর চলে এলাম আমরা খাওয়াতেই দেখো চাইনিজ রাখা হয়েছিল, নুডলস রাইস মানে একসঙ্গেই, আর একটা মাঞ্চুরিয়ান স্যুপ, গোলাপ জামুন। খুব খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল চিন্তা করতে পারবে না। মধ্যিখানে আমাদের কিচ্ছু খাওয়ার টাইম, এমনকি জল খাওয়ার টাইমও ছিল না, কিন্তু আমাদের ফ্রুটি দেওয়া হয়েছিল, চা কফি দেওয়া হয়েছিল, সেইগুলোই আমরা খেয়েছিলাম। আর এখানে দেখো আমি কেমন খেয়ে নিচ্ছি। খাবারটা খুব টেস্টি ছিল, অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল না, তো যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে, খুব ভালো লাগছিলো খেতে। তো এবার সব কিছু মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি ঘরের দিকে। আজকের মতো আমাদের এই কাজ শেষ হলো। অনেক বড় রেসপন্সিবিলিটি থাকে, যেটা খুব ভালোভাবে আমরা পূরণ করতে পারলাম। সব টিচাররা খুব হ্যাপি যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এরমভাবেই আমাদের আজকের দিনটা পুরো কাটলো। আর এই যে আমার ছেলে আমাকে নিতে চলে এসছে, আমি এবার ঘরে যাব, একটু রেস্ট নিই। আজকের ঘুমটা খুব ভালো ঘুম হবে নিশ্চিন্তে। স্যার খুব আমাদেরকে বলেছে যে খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খুব ভালো সিস্টেমেটিক তোমরা সব কিছু করেছো। আমার জীবনের কিছু কিছু অংশ তোমাদের আমি দেখাবো, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো করে দিও আর লাইক করে দিও। বাই বাই, থ্যাংক ইউ।